আজকের এই রঙিন উৎসবে আমরা মেতে উঠেছি কি, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কয়েকশো বছরের অমীমাংসিত রহস্য। কেউ বলে এই পঞ্জিকার জন্ম এক প্রবল প্রতাপশালী হিন্দুর হাত ধরে, আবার কেউ মনে করেন এর পিছনে ছিল মুঘল সাম্রাজ্যের খাজনা আদায় করার এক চতুর কৌশল। বাংলার এই বঙ্গাব্দ বা নববর্ষের আসল কারিগরকে, রাজা শশাঙ্ক নাকি সম্রাট আকবর? আজকের এপিসোডে আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে বার করব পয়লা বৈশাখে সেই রোমাঞ্চকর সত্য। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। গল্পটা শুরু করা যাক আজ থেকে প্রায় 1400 বছর আগে, যখন গৌড়ে সিংহাসনে বসেছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ক। অনেক ঐতিহাসিক মনে করেন 594 খ্রিস্টাব্দে তার রাজ্য অভিষেকের দিনটি থেকেই বঙ্গাব্দের গণনা শুরু হয়। সেই সময় বাংলায় হিন্দু পঞ্জিকা বা সৌর পঞ্জিকা মেনে বছর গোনা হতো। কিন্তু সময়ের সাথে সাথে কি এই ক্যালেন্ডার হারিয়ে গেছে, নাকি মুঘলরা এসে এর নতুন রূপ দেয়? ষোড়শ শতাব্দী দিল্লি জয় করেছেন সম্রাট আকবর, কিন্তু বাংলা শাসন করতে গিয়ে তিনি এক আজব সমস্যার মুখোমুখি হন। মুঘলরা তখন ব্যবহার করত হিজরি ক্যালেন্ডার, যা চাঁদ দেখে চলে। সমস্যাটা কোথায় ছিল? চাঁদের হিসাব আর বাংলার চাষবাসের সময় এক হতো না। ফসল কাটার আগেই খাজনা আদায়ের সময় চলে আসতো, আর এতেই বিদ্রোহ শুরু হতো কৃষকদের মধ্যে। তখন আকবর ডাকলেন তার রাজ্যতীষী ফতুল্লাহ সিরাজীকে, নির্দেশ দিলেন এমন এক ক্যালেন্ডার বানাতে যা বাংলার ঋতু ও ফসল কাটার সময়ের সাথে মিলবে। আর এভাবেই হিজরি ও সৌর বছরের অদ্ভুত এক মিশেলে জন্ম নিল ফসলি সন, যা আজকের বঙ্গাব্দ। এই নতুন ক্যালেন্ডার কেবল তারিখ ছিল না, ছিল এক উৎসব। চৈত্র মাসের শেষে পুরনো সব দেনা মিটিয়ে নতুন বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা খুলতেন সেই রহস্যময় লাল খাতা, যাকে আমরা বলি হালখাতা। হালখাতা মানে শুধু হিসাব নয়, এটি ছিল হৃদ্যতার বহিঃপ্রকাশ। মিষ্টি আর ক্যালেন্ডার দিয়ে খদ্দেরকে আপ্যায়ন করার সেই রীতি আজও টিকে আছে বাংলার আনাচে কানাচে। ইতিহাস যাই হোক, পয়লা বৈশাখ আজ বাঙালির আত্মপরিচয়। রাজা শশাঙ্ক হোক বা সম্রাট আকবর, বাংলা নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এই দিনটিকে। আপনার কি মনে হয়, বঙ্গাব্দ কি সম্রাট আকবরের প্রশাসনিক উদ্ভাবন, নাকি রাজা শশাঙ্কে রেখে যাওয়া গৌরব? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রহস্যে। শুভ নববর্ষ।